যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের মিসাইল ভেলকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে শনিবার রাতেই হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় বোমাবর্ষণ। তার এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিকল্পিত এই হামলার লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো। বেসেন্টের ভাষায়, এই হামলা ইরানের সামরিক সক্ষমতাকে বড় ধরনের আঘাত করবে এবং তাদের উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেবে। তিনি আরও অভিযোগ করেন, ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে তেহরানের প্রভাবকে কেন্দ্র করে এই উত্তেজনা আরও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে নতুন করে আলোচনায় এসেছে আরেকটি স্পর্শকাতর অভিযোগ। খবর ছড়িয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জাহাজ, যুদ্ধবিমান ও রাডার ব্যবস্থার অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্র সবকিছু পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। হেগসেথ আরও জানান, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিত থাকতে পারে, কারণ দেশের কমান্ডার ইন চিফ ডোনাল্ড ট্রাম্প সব তথ্য সম্পর্কে অবগত আছেন। প্রকাশ্যে হোক বা গোপনে যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দিতে প্রস্তুত ওয়াশিংটন। এই অবস্থায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরুর পর ইরানে এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।